সুপ্রভাত বন্ধুরা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। নমস্কার, আমি বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও ভোরে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর আজকে সারাদিনে যা যা করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীকাল সোমবার 3রা শ্রাবণ 20শে জুলাই সূর্যোদয় হবে ভোর 5টা 5 মিনিটে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। তিথি চলবে ষষ্ঠী। শ্রাবণ মাসের প্রথম সোমবার। কালকে শিবের ব্রত পালিত হবে। এছাড়া শ্রী শ্রী শারদাময়ীর তিরোধান দিবস। মেজবাবু বাজার থেকে চিকেন আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি। এরপর মাংসের জোগাড়টা সম্পূর্ণ করে আমি রান্নাটা দেখিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকুন। মাংসের জোগাড় হয়ে গেছে। আর ফোড়নে কি দিচ্ছি, গোটা গরম মশলা, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আর রান্নাটা পুরোটাই দেখাচ্ছি। গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আর তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। মাংসে এখনও টক দই আমি মেশাইনি। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এরপর তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, জয়িত্রী, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এরপরে সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজ ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, কালারটা ভালো হবে। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর টক দই এখান থেকে কিছুটা নিয়ে মিক্সিতে দিয়ে ওটাও আমি ভালো করে মেখে, পেস্টটা সুন্দর হবে, যাতে দানা দানা বা ছানা কাটা না হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এর উপরেই আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এই যে কিছুটা কষার পরে এবার ওতে মাংসটা দিয়ে দেবো। এতে কিন্তু এখনও টক দই পড়েনি। সমস্ত মশলা মাংসের সঙ্গে ভালো করে মেখে নিয়ে এবারে এটাকে ঢেকে রেখে দিয়ে গ্যাসটাও কমিয়ে দিতে হবে। মাংসেতে এইবার আমি টক দইটা দিয়ে দেবো, যে পেস্ট করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি এই পেস্ট টক দইটা দিয়েছি। আর অনেক কম তেলে কিন্তু মাংসটা হচ্ছে। এরপর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর একটু ঢেকে কিছুক্ষণ আমি রেখে দেবো। আবার রান্না একেবারে হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। আজকে রবিবার, স্কুল নেই সেলাইয়ের, কিন্তু আমার অনেক ব্যস্ততার মধ্যে আজকে গেল। সকালে হেঁটে এসে তাড়াতাড়ি স্নান পুজো সেরে আমি মাংসের জোগাড় করে নিয়ে রান্নাটা করে আবার আমি একটু বেরিয়ে এসেছি। আমার বান্ধবীর শরীর খারাপ, ওর হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই শরীর খারাপ। অনেক দিন থেকে খবর পাচ্ছি, আসা আর হয়ে ওঠে না। সেই জন্যে আমি চলে এসেছি, এখনই ফিরে যাব আবার। যাই হোক, আজকে আমি আর অন্য কিছু ভিডিও দিতে পারিনি। তা এই কি আর বলবো, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর কি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল নতুন কোনো আবার ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।